রসুলপুর মহল্লায় মতিউর নামের এক লোক বাস করতেন। মতিউর এবং তার স্ত্রী খুবই ধার্মিক ছিলেন এবং তাদের একমাত্র ছেলের নাম ছিল জাহিদ। জাহিদও তাদের বাবা মার মতো ধার্মিক ছিল। জাহিদ ব্যবসা করত। রহিমা, রহিমা, কোথায় গেলে? আসসালামু আলাইকুম। এই তো, আমায় কিছু বলবেন কি? হ্যাঁ রহিমা, আমাদের ছেলের তো বিয়ের বয়স হয়ে গেছে, ওর বিয়ে দেওয়া দরকার। ভালো ব্যবসা করছে, আল্লাহর রহমতে ব্যবসায় ভালো লাভও হচ্ছে। ঠিকই বলেছেন, আমিও সেই কথা আপনাকে বলতে চেয়েছিলাম। আমাদেরও তো বয়স হয়ে যাচ্ছে, আর কবে নাতে নাতনি মুখ দেখবো বলেন? ঠিক বলেছ। তুমি এক কাজ করো, জাহিদকে ডেকে নিয়ে এসো, ওরও তো মতামতের দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা জাহিদ, জাহিদ ওঠো বাবা, দোকানে যেতে হবে তো, 8টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো। আসসালামু আলাইকুম মা। এই তো মা, উঠে পড়েছি। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম তো, তাই যে এত বেলা হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি রান্না বান্না করে রেডি করে টেবিলে রেখে দিয়েছি, তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবার খাবো। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রহিমা সেখান থেকে চলে গেল। এদিকে জাহিদ ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা জাহিদ। এসো বাবা, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নাও, এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? ছেলেকে কি যেন বলবেন? হ্যাঁ হ্যাঁ রহিমা, বলছি। বাবা জাহিদ, তুমি তো এখন বড় হয়েছো, ব্যবসা দেখাশোনা করছো, ভালো রোজগারও করছো, তাই এবার আমি চাচ্ছি তোমার বিয়ে দিতে। তোমার মাও সে কথা বলছিল। বাড়িতে আমরা দুজন একা একা থাকি, বাড়িতে একটা বউ আসলে আমাদের খুব ভালো লাগবে বাবা। তা তুমি কি বলো বাবা? বাবা, মা, আমি তো তোমাদের মুখের উপর কোনোদিন কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু চাইছো, তাহলে তোমরা বিয়ের ব্যবস্থা করো। তবে আমি মেয়ে দেখার ঝামেলায় যেতে পারবো না। তোমরা দেখে যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথায় আমরা অনেক খুশি হয়েছি। তাহলে আজ থেকে আমরা মেয়ে দেখা শুরু করি, কি বলো রহিমা? হ্যাঁ হ্যাঁ, ছেলে যেহেতু রাজি হয়েছে, আর দেরি করে লাভ কি? এরপর তারা সবাই খাবার দাবার শেষ করে আর জাহিদ দোকানে চলে যায়। এদিকে রহিমা আর মতিউর দুজনেই মেয়ে দেখতে বের হলো। তারা অনেক খুঁজে একটি মেয়েকে পছন্দ করলো। মেয়েটি ছিল খুবই ধার্মিক ও পর্দাশীল। এরপর তারা নির্দিষ্ট একটি দিন দেখে বিয়ের ব্যবস্থা করে ফেললো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম মরিয়ম, তাই না? জি, আমার নাম মরিয়ম। তোমার নাম যেমন সুন্দর, ঠিক তেমনই তুমি সুন্দর। আপনিও অনেক ভালো। আমার আসলে বিশ্বাসই হচ্ছিল না যে কেউ আমাকে না দেখে বিয়ে করবে। এই যুগে যে এমন ছেলে আছে সেটা তো আমার জানাই ছিল না। আমার ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল যে কেউ আমাকে না দেখেই বিয়ে করুক। এই জন্যই আমার কোনো বিয়ের ঘর আসলে আমি কোনো ছেলের সামনে যেতেই চাইনি। তার জন্য আমার অনেক বিয়ে ভেঙেও গেছে। কিন্তু যখন শুনলাম এই বিয়েতে কোনো ছেলে আমাকে না দেখে বিয়ে করবে, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। কারণ আমি বুঝতে পেরেছি যে আমাকে না দেখে বিয়ে করতে চায়, সে আর যাই হোক, সে কখনো আমাকে ঠকাবে না। আমার প্রতি তোমার এত বিশ্বাস? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কেন আমাকে না দেখে বিয়ে করলেন? তুমি যেমনটা ভেবে রেখেছো আমিও ঠিক তেমনটাই ভেবে রেখেছিলাম। আমারও ছোটবেলা থেকেই ইচ্ছে আমিও কোনো মেয়েকে না দেখেই বিয়ে করব। আর যে মেয়ে আমাকে বিয়ের আগে দেখতে চাইবে না, সেই মেয়ে আর যাই হোক, সেই মেয়ে কখনোই খারাপ হতে পারে না। এজন্যই আমি তোমার মতো এত ধার্মিক বউ পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার দয়া। তবে আপনাকে কিন্তু আমায় একটা জিনিস উপহার দিতে হবে। আমাদের আজ বাসর রাত, আর এই রাতে আমি আপনার কাছে একটা উপহার চাইছি। আপনি কিন্তু আমাকে ফিরিয়ে দিতে পারবেন না, কথা দিন। আচ্ছা ঠিক আছে, বলো কি জিনিসটা মরিয়ম? আমি আপনার কাছে এমন একটি জিনিস চাই যে জিনিস পেলে আমি দুনিয়ার সব থেকে বেশি সুখী মানুষ হতে পারবো, এবং শুধু দুনিয়াতে না, আখিরাতেও সুখী হতে পারবো। কি বলছো মরিয়ম? এমন জিনিস আমি কোথায় পাবো? আছে, সেই জিনিস অবশ্যই আছে। তবে আমি সেটা আপনাকে নিজের মুখে বলবো না, আপনাকে বুঝে নিতে হবে। আপনাকে আমি 2 দিন সময় দিলাম। এই 2 দিনের ভিতরে আপনি আমায় সেই জিনিসটা এনে দিবেন। মরিয়ম, তুমি তো আমায় অনেক চিন্তায় ফেললে। তুমি যে কি জিনিসে সুখী হবে আমি তো সেটাই জানি না। এক একজন এক এক জিনিস পেয়ে সুখী হয়। আমি তোমাকে কি জিনিস দিব আর তুমি কি জিনিস চাচ্ছ তা নিয়ে তো আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। না,
আপনাকে চিন্তা করতে হবে না, আপনি ভাবুন, অবশ্যই পেয়ে যাবেন। আজ অনেক রাত হয়ে গেছে, চলুন আমরা এখন ঘুমিয়ে পড়ি। এরপর তারা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা জাহিদ ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিল। দোকানে যাওয়ার সময় মরিয়ম তার স্বামী জাহিদকে বলল, আসসালামু আলাইকুম, আপনি চলে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মরিয়ম। আপনার কি মনে আছে কাল রাতে আপনার কাছে আমি একটা উপহার চেয়েছি? আপনি কিন্তু 2 দিনের সময় নিয়েছেন, জিনিসটা কিন্তু অবশ্যই আনবেন। আমায় আর একটু চিন্তা করতে হবে, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, সময় নিন আপনি, সমস্যা নেই, তবে 2 দিনের বেশি সময় কিন্তু পাবেন না। এরপর জাহিদ তার ব্যবসার কাজে চলে গেল। জাহিদ তার ব্যবসা করছিল আর সারা দিন ধরে ভাবছিল কি এমন জিনিস যে জিনিসে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ আছে, কিন্তু কিছুতেই সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। রাতের বেলাতেও জাহিদ তার দোকান বন্ধ করে ভাবছিল আর বাড়িতে ফিরছিল। আমি তো অনেক ভেবেচিন্তে দেখলাম, বউ যে জিনিস চেয়েছে আমি তো সেই জিনিস খুঁজেই পেলাম না। এখন বউকে গিয়ে আমি কি জবাব দেব? আসসালামু আলাইকুম, আপনি চলে এসেছেন? এ কি, আপনি খালি হাতে চলে এসেছেন দেখছি, আমার জন্য সেই উপহার আনেননি? ওয়ালাইকুম আসসালাম মরিয়ম, তুমি যেই জিনিস চেয়েছো আমি তো সেই জিনিস খুঁজেই পেলাম না। কি এমন জিনিস যে জিনিসে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ পাওয়া যায়? আমি তো সেটা জানি, কিন্তু আপনাকে আমি বলবো না, এটাই আপনার পরীক্ষা। আমি দেখতে চাই আপনি কেমন দিনদার আর ধার্মিক। আপনি যদি সত্যিকারে আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকেন, অবশ্যই সেই জিনিসের খোঁজ আপনি পাবেন। কাল যেহেতু শুক্রবার, সারাদিন ভাবার সময় আপনি পাবেন। আপনার জন্য আমি খাবার রেডি করেছি, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বেন। এরপর জাহিদ ভেতরে চলে গেল আর খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতে জাহিদ বেরিয়ে পড়ল হুজুরের কাছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা জাহিদ। তা শুনলাম বাবা তুমি নাকি বিয়ে করেছো? হ্যাঁ জি হুজুর, আপনি তো হজে ছিলেন তাই আপনাকে দাওয়াত দেওয়া হয়নি। সমস্যা নেই বাবা, তুমি বিয়ে করেছো শুনে অনেক খুশি হয়েছি। তা তোমার বউ কেমন বাবা? হুজুর মাশাল্লাহ, আমার বউ খুবই ভালো, ধার্মিক, দিনদার, পর্দাশীল। তবে হুজুর একটা বিপদে পড়ে গেছি আমি। একটা বিপদে পড়েই আসলে আমি আপনার কাছে এসেছি। কি বলো বাবা, কি বিপদে পড়েছো বলো তো আমায়, অবশ্যই আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। হুজুর হয়েছে কি, আমার বউ আমার কাছে একটা জিনিস উপহার চেয়েছে। বারবার করে বলছে সেই জিনিসটা তাকে দিতেই হবে। হা 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 হা। বাবা, বউ তো ছোটখাটো আবদার করবেই, তা তুমি ব্যবসায়ী মানুষ, টাকা পয়সার তো তোমার কোনো অভাব নেই। তোমার বউ যে জিনিসের আবদার করেছে দাও তাকে কিনে, এখানে অসুবিধা কোথায়? কি বলছো কি বাবা, কি জিনিস চেয়েছে বলো দেখি। সেই কথা আমি বলছি না হুজুর, বউ যদি কাপড় চোপড়, সোনা গয়না, ধন দৌলত চাইতো তাহলে সেটা আমি অবশ্যই দিতাম, কিন্তু বউ এমন একটা জিনিস চেয়েছে সেটা আমি চিন্তাই করতে পারছি না হুজুর। ও আমার কাছে এমন একটা জিনিস চেয়েছে যে জিনিস পৃথিবীতে সব থেকে বেশি সুখ বয়ে আনবে, আর শুধু ইহকালে না পরকালেও সুখ বয়ে আনবে, কিন্তু আমি অনেক খুঁজেও সেই জিনিসের সন্ধান পাচ্ছি না। হা 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 হা। বাবা জাহিদ তুমি তো দিনদার ধার্মিক, কিন্তু তুমি যে এত বোকা সেটা আমার জানা ছিল না। কিন্তু তোমার বউ তোমার কাছে যে উপহারটি চেয়েছে সেটা আমি শুনেই বুঝতে পেরেছি। তোমার বউ সত্যি একজন ইমানদার ও ধার্মিক বান্দা। কিন্তু হুজুর কি সেই জিনিস সেটাই তো আপনি বললেন না। শোনো বাবা, তোমার বউ তোমার কাছে উপহার হিসেবে চেয়েছে পবিত্র কোরআন মাজিদ। কোরআন মাজিদ? কোরআন মাজিদ কি করে মানুষের জীবনে সুখ বয়ে আনে? আমি তো জানি ধন দৌলত টাকা পয়সা মানুষের জীবনে সুখ বয়ে আনে। আরে এটা বুঝলে না বাবা, কোরআন হচ্ছে আমাদের সেই জীবন ব্যবস্থা যে আল্লাহ তাআলার কোরআন পুরোপুরি মেনে চলবে সেই ব্যক্তি ইহকালেও সুখ পাবে, পরকালে তার সুখের আর কোনো সীমাই থাকবে না। আর যার দিলে পবিত্র কোরআন মাজিদ থাকবে সে কখনোই খারাপ কাজে লিপ্ত হতে পারবে না, তার দ্বারা কখনো কোনো অন্যায় কাজও হবে না, সে সবসময় সঠিক পথে থাকবে আর ন্যায়ের পথে জীবনযাপন করবে। এবার আমি বুঝতে পেরেছি হুজুর, সত্যি ভাগ্য করে আমি একটা বউ পেয়েছি যার কাছে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিছুই না, সে কোরআনকে সবচেয়ে তার জীবনের মহামূল্যবান সম্পদ মনে করে। আমি তাহলে এখন যাচ্ছি হুজুর, এখনই আমি আমার বউয়ের জন্য একটা কোরআন মাজিদ কিনে নিয়ে যাব। হ্যাঁ বাবা তাই করো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম বাবা জাহিদ। এরপর জাহিদ হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাজারে চলে গেল আর বাজার থেকে একটি কোরআন শরীফ কিনে নিয়ে বাসায় চলে এলো।
আসসালামু আলাইকুম। আপনি এসেছেন? হ্যাঁ মরিয়ম, সকালে আপনি না বলে কোথায় গিয়েছিলেন? তোমার সেই মহামূল্যবান জিনিস আনতে মরিয়ম। স্বামীর হাতে কোরআন শরীফ দেখে তো মরিয়ম ভীষণ খুশি হয়ে গেল। তাই নাকি, এনেছেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখো তোমার সেই মহামূল্যবান জিনিস। আলহামদুলিল্লাহ, আপনি আমার জন্য সঠিক জিনিসটা এনেছেন। আমি আপনার কাছে এই সুখটাই তো চেয়েছিলাম। পৃথিবীর সমস্ত সুখ এই কোরআন মাজিদেই আছে, যা আর অন্য কোনো জিনিসেই নেই। সত্যি আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি অনেক খুশি। আপনি আপনার স্ত্রীর সুখটা যে বুঝতে পেরেছেন। আমিও তোমাকে বউ হিসেবে পেয়ে অনেক খুশি হয়েছি মরিয়ম। এই নাও মরিয়ম, তোমার সুখ। এরপর জাহিদ কোরআন শরীফটি মরিয়মের হাতে দিয়ে দিল। এরপর থেকে প্রতিদিন ভোরবেলা মরিয়ম মধুর সুরে কোরআন তেলাওয়াত করত, আর জাহিদ কোরআন তেলাওয়াত মন দিয়ে শুনত। এইভাবেই তারা স্বামী স্ত্রী সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।